হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি রেসিপিটা আপনাদের মাধ্যমে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমত আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো আমি ভেজে নেব। এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। তো আমি চিংড়ি মাছটা দিয়ে এবার ভালোভাবে ভেজে নেব। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু পেঁয়াজ রসুন বাটা আমি একটু দিয়ে দেব, যাতে চিংড়ি মাছের গন্ধটা না আসে, সেজন্য আমি অল্প পরিমাণই দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এর মধ্যে একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু সামান্যভাবে কষিয়ে নেব। তো এর মধ্যে একটু হালকা হলুদ, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছ দিয়ে ভাজিটা করছি, সেজন্য আমি হলুদ, মরিচের গুঁড়োটা, ধনের গুঁড়োটা দিলাম। তো পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে এবার আমি ঢেকে দেব। ভালোভাবে কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে এর মধ্যে আমি করলার যে আমি কুচি করে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেব। তো এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে আমি ভাজিটা দিয়ে দিলাম। তো এবার আমি ভালোভাবে নেড়ে এটাকে আবার ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমি আবার এটাকে নেড়ে দেব, কারণ নিচে যাতে না লেগে যায় সেদিকেও তো লক্ষ্য রাখতে হবে। তো এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তাহলে এর স্বাদটা একটু অন্যরকম আসবে, একটু ভালো লাগবে, সেজন্য আমি দিলাম। আপনারাও দিতে পারেন চাইলে। তো আমি আবার কিছুক্ষণ পর নেড়ে দিলাম, যাতে করে নিচে না লেগে যায়। যদি পোড়া লেগে যায় তাহলে এটার স্মেলটা অন্যরকম আসবে, ভালো লাগবে না, সেজন্য আমাকে কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতে হবে। তো এই তো আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে। তো এর মধ্যে আমি আমি ধনেপাতা কুচি দিয়ে দেব, কারণ ধনেপাতা কুচিটা দিলে ভাজিটা একটু ভালো লাগবে, অন্যরকম স্মেল আসবে, সেজন্য আমি ধনিয়া পাতার কুচিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের খুশি। আমি দিলাম, আমার ভালো লাগবে সেই জন্য আমি দিলাম। তো এই তো আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে নেমে বাটিতে রেখে দেব। তো আশা করি আপনাদের আমার এই করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা খুব ভালো লেগেছে। তো আমার আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।